This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট শেষ হয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে, কিন্তু তারপর ভোট পরবর্তী হিংসা, সেই হিংসা যেরকম জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছিলাম, একই সঙ্গে আমরা এবার দেখতে পাচ্ছি সেই হিংসার ছবি শহর কলকাতাতেও। আর তার মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই কাউন্সিলর, তাদের অনুগামীদের মধ্যে গন্ডগোল, আর সেই গন্ডগোলের জন্য কসবায় রীতিমতো উত্তপ্ত এলাকা। গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত 5। কসবার 107 নম্বর ওয়ার্ড আর 108 নম্বর কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব। লিপিকা মান্না, সুশান্ত ঘোষ অনুগামীদের মধ্যে সংঘর্ষ। কসবায় বোমাবাজি, শূন্যে গুলি চালানোর অভিযোগ, আলো বন্ধ করে তাণ্ডব। লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, পুলিশের সামনে মহিলাদের মেরে মাথা ফাটানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে প্রচুর বোমা, গুলির কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় দিনু এবং বিশু নামে দুই ব্যক্তির খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। রাতভর তাণ্ডব, বোমাবাজি, সকালেও আতঙ্কে তাই সিটিয়ে রয়েছেন কসবার ইন্দু পার্ক। গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, বাইক ভাঙচুর হয়েছে। 50 থেকে 60 জন এসে তাণ্ডব চালিয়েছে, দাবি করছেন স্থানীয়রা। কিভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম দাপাদাপি, বোমাবাজি, প্রশ্ন তুলছেন গ্রামবাসী, বাসিন্দারাই। একটা বন্দুক ছিল, ওদের ওখান থেকে ছেলেরা এসে এর ভিতরে ঢুকে গেছে, যে গলগল করতো সব লোক ঢুকে গেছিল, সব এসে ধরতে পারেনি, তো ছেলেদের ধরতে পারেনি। আর আমাদের ওখানে ওই নাম কীর্তন হচ্ছে, তো আর ওই সময় ওরা ছুটে আছে। এগুলো করেছে আমাদের লোকাল কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, এত নেশা করে আছে, কেউ ছেলে কোনো কথা শুনছে না, এসে উল্টো পাল্টা ভাবে মারধর করছে এখানে দাঁড়িয়ে। সুশান্ত ছিল, কোনোদিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল, তারাও কোনোদিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। এই তো লিপিকা রিয়েগরা ছেলেরা কাউন্সিলর, এখানটা একই পার্টি করি, সব পার্টি সব একই। আপনার অন্য গোষ্ঠী? হ্যাঁ, গোষ্ঠী হলো নিজেদের, আমরা হলো টিম, তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওর কারণে যাই না, এটাই হলো আমাদের। সেই কারণে কি হামলা? হ্যাঁ, হামলা। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, তোরা বিজেপি করিস। শহর কলকাতার 107 নম্বর ওয়ার্ডের রাজডাঙ্গা ইন্দু পার্ক এলাকায় চলল দুষ্কৃতীদের তাণ্ডব। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে। এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একদিকে যেমন মারধর করা হয়েছে মহিলাদেরকে, ঠিক তার পাশাপাশি রাস্তার মধ্যে পড়ে থাকা বাইক ভাঙচুর করা হয়েছে। এমনকি যেটা স্থানীয়দের অভিযোগ রয়েছে যে এই যে ইন্দু পার্ক এলাকা, সেই ইন্দু পার্ক এলাকাতে গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকে দফায় দফায় গুলি ও বোমাবাজি হয়। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 50 থেকে 60 জন ছেলেপিলে এখানে এসে এই দুষ্কৃতীরা চালায়। রাতভর বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে ইন্দু পার্ক এলাকায়, যার জেরে সকাল থেকে যেমন একদিকে পুলিশের নিরাপত্তা মোতায়েন করা রয়েছে এলাকাতে, ঠিক তারই পাশাপাশি আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে খাস কলকাতার রুবি, কসবা, রাজডাঙ্গা এলাকাতে এইভাবে প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব বা গুলি বোমাবাজির ঘটনা, আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে যে শহর কি আদেও নিরাপত্তার মধ্যে রয়েছে, নাকি এখনও খাস কলকাতার বুকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চলছে দুষ্কৃতীদের দাপাদাপি। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, কলকাতা। কে বা কারা করলো সেটা তো আসুক না, সামনে আসুক, আসলে তাদেরকে অ্যারেস্ট করুক। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশ্যে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার দেবাশিস কুমার, যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় দলের দায়িত্বে, তাকে পুরো বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন। এদিকে হামলার অভিযোগ ওঠালেন 107 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। 6 মাস ধরে এলাকাতেই যায়নি, 107 নম্বর ওয়ার্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, দাবি সুশান্ত। কোনো একটা অজ্ঞাত কারণে জেলা সভাপতি দেবাশিস কুমার আমাকে নির্বাচনের আগে ওখানে মাথা গলাতে বারণ করে দেয়
এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই করা হয়। আমি গত 6 মাস ধরে ওই ওয়ার্ডে কোনো ব্যাপারে থাকি না, রাত্রিবেলা ঘরে আসি এবং সকালবেলা বেরিয়ে যাই। সারাদিন আমি আমার 108 নম্বর ওয়ার্ডেই কাটাই। আমি জানি না কোনো কি কারণের জন্য আমাকে 107 নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। দেবাশিস কুমার নিজে আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে ওখানে ঢুকতে বারণ করেছে। আমি দিদির কথাকে মান্যতা দিয়ে সেখানে গত 6 মাস ধরে কোন রকম কোনো প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করিনি এবং তার পরিণতি আজকে এটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে বা আমার সঙ্গে যারা কথাবার্তা বলে তাদের বেছে বেছে তাদের বাড়িতেই আক্রমণ করা হচ্ছে। ছাড়বো না, আমি লড়াই চালিয়ে যাব। আমাকে বারংবার বলা হয়েছে যে যাতে 107 নম্বর ওয়ার্ডে কোনো আমি সম্পর্ক না রাখি, এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমি জানি না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিনা, আমাকে দেবাশিস কুমার সে কথা বলেছেন। আমি সেই তার কথাকে মান্যতা দিয়ে আমি সেখানে গত 6 মাস ধরে কোন রকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখিনি। বিষ্ণুপুরে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তপ্ত বিষ্ণুপুরের তালডাংরা। বিজেপির পোলিং এজেন্টকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে হামলা, পাল্টা অভিযোগ তৃণমূলের। চায়ের দোকানে বিজেপির পোলিং এজেন্টের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে লাঠি রড দিয়ে এলো পাথারি মার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। সাইকেলটা আমি যেই দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে। রাজনৈতিক ব্যক্তি হিংসায় আমি বিজেপি পার্টি করি, আমি এজেন্ট ছিলাম, সেই কারণে মারধরটা করেছে। ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে এবং তৃণমূল যে সরকার চালাচ্ছে সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতী মানে একে অন্যের পরিপূরকে পরিণত হয়েছে। ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার, সেসব নিয়ে হয়তো তার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি, নিজেদেরই এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। তৃণমূল বিজেপি সংঘর্ষে তপ্ত আরামবাগ। আরামবাগের অর্জুন পাড়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ক্লাব থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর। গুরুতর জখম অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়ি হামলার অভিযোগ বিজেপি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।